বন্ধুরা, ৫৪ বছর পর আবারও সূর্যগ্রহণের মুখোমুখি হতে চলেছি আমরা। হ্যাঁ বন্ধুরা, ৮ই এপ্রিল ২০২৪ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, যার ফলে আমি এই ভিডিওতে যে দুটি রাশির নাম বলবো সেই দুটি রাশিকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। অর্থাৎ মহা বিপদ আসতে চলেছে এই দুটি রাশির। কি কি ক্ষেত্রে আপনাদের বিপদ আসতে চলেছে তা তো আমি অবশ্যই বলবো। এর আগের একটি ভিডিওতে আমি রাশির নাম বলেছিলাম যে রাশিগুলির খুব ভালো হয়েছিল বা ভালো হতে চলেছে। তো যাদের ভালো হতে চলেছে তারা কখনোই ভাববেন না যে সব দিক থেকে ভালো হবেই। তারা আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো মানুন, তাতেই কিন্তু ভালো হবে। আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে নিয়ম কানুনগুলো বলবো, যাতে এই সূর্যগ্রহণের কুপ্রভাব আপনাদের উপর অতটা পরিমাণে না পড়ে। তার জন্য কি করতে হবে তার নিয়ম কানুন আমি আপনাদেরকে সমস্তটাই বলবো, সেগুলো আপনাদেরকে একটু মেনে চলতে হবে। দেখুন, এই যে বছরের প্রথম সূর্যগ্রহণ ৮ই এপ্রিল হতে চলেছে, যার ফলে দুটি রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে। কোন দুটি রাশি সে তো আমি অবশ্যই বলবো। তার আগে চোখ রাখা যাক এই সূর্যগ্রহণ কখন শুরু হতে চলেছে এবং কখন শেষ হবে। দেখুন, ৮ই এপ্রিল যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি উপছায়া সূর্যগ্রহণ, যে কারণে এই সূর্যগ্রহণের কোনো সূতক কাল কিন্তু নেই। ভারত থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। যেহেতু দৃশ্যমান হবে না সেহেতু এটি একটি উপছায়া সূর্যগ্রহণ। তবে যতই উপছায়া হোক তার একটা খারাপ বা নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে, যার মধ্যে দুটি রাশির উপর বেশি পরিমাণে পড়বে। সেই দুটি রাশির নাম আমি একে একে বলবো। তো এই যে সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে ৮ই এপ্রিল, তো কখন শুরু হতে চলেছে? রাত্রিবেলা। রাত্রি কখন? রাত্রি ৯টা ৮ মিনিট ৫৬ সেকেন্ড থেকে রাত্রি ১টা ২৫ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই সূর্যগ্রহণ হতে চলেছে, যার ফলে এই সময় পর্যন্ত আপনাদেরকে খুব মেনে চলতে হবে। কি কি মানতে হবে? প্রথমত, এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কোনো খাদ্য খাবার কিন্তু গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা নাভিতে তুলসী পাতা এবং একটুখানি গঙ্গা জল দিয়ে রাখুন এবং জানলার পর্দা লাগিয়ে রাখুন। বাচ্চা ছেলে বা মেয়েদেরকে ঘরের বাইরে বেরোতে দিবেন না এই সময় মধ্যে। এবং আরেকটি জিনিস বলে দিই, এই সময় ছুরি কাঁচির ব্যবহার কিন্তু করা যাবে না। সবজি কাটা বা কোনো কিছু কাটা করা যাবে না। এছাড়াও এই সূর্যগ্রহণ চলাকালীন আপনাদেরকে কিন্তু সহস্র নাম উচ্চারণ করতে হবে, বিষ্ণুর সহস্র নাম। এছাড়াও ওম নমঃ শিবায় আপনারা উচ্চারণ করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পাবেন। এছাড়াও এই সূর্যগ্রহণ চলাকালীন কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। ঘরে আপনারা শান্তির পরিবেশ বজায় রাখুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল। পাশাপাশি এই সূর্যগ্রহণ চলাকালীন আপনাদেরকে আরেকটি জিনিস মানতে হবে, সেটি হচ্ছে এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যখন শুরু হবে তখন একবার স্নান করবেন, শেষ হওয়ার পর স্নান করবেন এবং আপনি যে পোশাক পরে রয়েছেন সেই পোশাককে কিন্তু চেঞ্জ করে দিতে হবে সূর্যগ্রহণের পরে। এটা অবশ্যই মাথায় রাখুন। এবং পরের দিন সকালবেলা আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে বা রাস্তার কুকুরকে আপনার সামর্থ্য মতো কিছু খাওয়ান, তাতে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন। দেখুন, আমি এই ভিডিওতে যে দুটি রাশির নাম বলবো এখন, সেই দুটি রাশির মহা বিপদ কিন্তু আসতে চলেছে। তবে আপনারা যদি এই নিয়মগুলো যদি মানেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লাঘব হবে। দেখুন, প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি এই বছরের প্রথম সূর্যগ্রহণে যথেষ্ট পরিমাণে বেগ পেতে চলেছে, মানে মহা বিপদ আসতে চলেছে, সেটি মীন রাশি। হ্যাঁ, মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই বছরের প্রথম সূর্যগ্রহণে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে চলেছে এবং আপনাদের মনের ইচ্ছা অনেকাংশে কিন্তু দবে যেতে পারে। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, আটকে থাকা অর্থ ফেরত নাও পেতে পারেন এবং এই সময় একটু টেনশনের জন্য রাত্রে ঘুমও কিন্তু নষ্ট হতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু ডাউনফল হতে পারে।
চাকুরি বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু উথাল পাথাল হতে পারে, তাই আপনাদেরকে একটু প্রিকশনটা নিতে হবে। এরপর আসি দ্বিতীয় রাশির নাম, যে রাশির এই সূর্যগ্রহণের ফলে মহা বিপদ আসতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মহা বিপদ আসতে চলেছে। আপনারাও যথেষ্ট পরিমাণে সাবধান থাকবেন, সজাগ থাকবেন, কাউকে টাকা ধার দেবেন না। ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু চাপ সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে মানে চাকুরি করছেন যারা তাদের ক্ষেত্রেও চাপ সৃষ্টি হবে, লোন বৃদ্ধি হতে পারে এবং শারীরিক অসুস্থতা কিন্তু বোধ করতে পারেন। একটু মাথায় রাখবেন, একটু খেয়াল রাখবেন। এবং এই সময় কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা এই সময় সূর্যগ্রহণ চলাকালীন যা যা নিয়ম বললাম সেগুলো একটু মেনে চলুন, তাতেই কিন্তু আপনাদেরই মঙ্গল। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।